রমজান মাসে সেহরি, ইফতার এবং নামাজের সময়সূচি জানতে আপনাকে এখন আর দুশ্চিন্তা করতে হবে না। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে প্রতিবার আপনার মোবাইলই বলে দেবে সেহরি, ইফতার এবং নামাজের সময়সূচি। কিভাবে এটা দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললেই নয়, অমুসলিম হয়ে ইসলামিক ভিডিও করলাম। যদি ভিডিওটা ভালো লাগে বা আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সেহরি এবং ইফতারের সময়সূচি জানার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপ ইনস্টল করতে হবে। চলে যাবেন প্লে স্টোরে। এখানে যাওয়ার পর টাইপ করবেন মুসলিমস ডে লিখে সার্চ দিবেন। দিলে 2 নম্বরে এই যে অ্যাপটা আসবে। অ্যাপের আইকনটা একটু ভালো করে দেখে রাখেন। এই অ্যাপটা এখান থেকে ইনস্টল করতে হবে। আপনাদের সুবিধার জন্য অ্যাপের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে ইনস্টল করতে পারেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটা ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এই হোম পেজটা আসবে। এখান থেকে আপনাকে আপনার লোকেশনটা সেট করতে হবে। এখানে প্রথমে আছে দেশ নির্বাচন করুন। আপনি এখান থেকে আপনার দেশটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশি, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। নিচে আছে লোকেশন সেট করার পদ্ধতি, সিলেক্ট করুন। এখানে 2টা অপশন দেওয়া আছে। প্রথমটা হলো জেলা ভিত্তিক, দ্বিতীয়টা হলো জিপিএস লোকেশন ভিত্তিক। আপনি দুইটার যে কোনো একটা সেট করতে পারেন। কিভাবে সেট করবেন এবং এই দুইটা থেকে আপনি কি কি পাবেন সেটা আমি সবকিছু বিস্তারিত দেখিয়ে দেবো। প্রথমে আছে জেলা ভিত্তিক, আমি এটাকে সেট করলাম। সেট করার পর নিচে আছে জেলা নির্বাচন করুন। এখান থেকে আপনি আপনার জেলাটাকে সেট করে দিবেন। আমি যেহেতু খুলনা, এখান থেকে খুলনা সেট করে দিলাম। দেওয়ার সাথে সাথে নিচে যে গুগল ম্যাপটা আছে এখানে কিন্তু আপনার লোকেশনটাকে ক্যাচ করে নিবে। এরপর নিচে আছে সেভ, এখান থেকে সেভ দিয়ে দিবেন। দেওয়ার সাথে সাথে আপনার লোকেশনটা এখানে সেট হয়ে যাবে। এরপর আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে 2টা অপশন আছে। প্রথমটা হলো হানাপি, দ্বিতীয়টা হলো সায়েই। এখান থেকে আপনি যে কোনো একটা সেট করে দিতে পারেন। দেওয়ার পর নিচ থেকে সেভ দিয়ে দিবেন। দিলে আপনার লোকেশনটা এখানে আপডেট হয়ে যাবে এবং সমস্ত সময়গুলো এখানে দেখাবে। এখানে দেখেন প্রথমে দেখাচ্ছে সাল এবং মাস এবং পরে দেখাচ্ছে সূর্যোদয় সূর্যাস্ত। নিচে কিন্তু 5 বার নামাজের সময়সূচি দেওয়া আছে। এরপর এখান থেকে একটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখেন এখানে দেওয়া আছে পরবর্তী সেহরি শেষ এবং আজকের ইফতার শুরু। অর্থাৎ এখান থেকে আপনি সেহরি এবং ইফতারের সময়টা দেখতে পারবেন। আপনি চাইলে কিন্তু এখান থেকে অ্যালার্মও সেট করে রাখতে পারবেন। এই সময়টা হলে আপনার ফোনে নোটিফিকেশন আসবে, অ্যালার্ম বাজতে থাকবে। অ্যালার্ম সেট করার জন্য নিচে যে অ্যালার্ম অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে দেখেন টাইমটা কিন্তু অটোতেই অন হয়ে আছে। আপনি চাইলে তারপরে এখান থেকে টাইম সেট করে দিতে পারবেন। এরপর দেখেন নিচে আরেকটা সময় দেখাচ্ছে। এখান থেকে আপনার ইফতারের সময় হতে কত সময় বাকি আছে সেটা দেখাচ্ছে। এরপর আসে দ্বিতীয় অপশনটা, জিপিএস লোকেশন ভিত্তিক। এটাকে আপনি কিভাবে সেট করবেন? এটা সেট করতে হলে আপনাকে প্রথমেই আপনার ফোনের লোকেশনটা অন করে নিতে হবে। আমি আমার ফোনের লোকেশনটা অন করে নিচ্ছি। ফলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার সাথে সাথে দেখেন নিচে একটা নোট দেখাচ্ছে, জিপিএস পদ্ধতিতে কোনো স্থানের পুঙ্খানুপুঙ্খ সময় দেখানো হয়, সেক্ষেত্রে অন্য ক্যালেন্ডারের সময়ের সাথে কিছু পার্থক্য হতে পারে। রমাদানে ইসলামিক ফাউন্ডেশনের সময় দেখতে চাইলে জিপিএস এর পরিবর্তে জেলা সিলেক্ট করুন। অর্থাৎ এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি সঠিক সময়টা পাওয়ার জন্য জেলাটাকে সিলেক্ট করুন। কারণ আপনি জিপিএস সিলেক্ট করলে আপনার সময়টা একটু কম বেশি হতে পারে। এই কারণে আমি নিজেও সাজেস্ট করব আপনারা এখানে জিপিএস এর পরিবর্তে জেলা সিলেক্ট করবেন। আর যদি আপনি জিপিএস সিলেক্ট করতে চান তাহলে এইভাবে সেট করে নিচ থেকে সেভ দিয়ে দিবেন। দিলে কিন্তু জিপিএসটা এখানে সেট হয়ে যাবে। এরপর আপনাকে সময় দেখতে হলে প্রতিবার আপনার ফোনের লোকেশনটাকে অন করতে হবে, তারপর অ্যাপে যেয়ে সেটা দেখতে হবে। এরপর এই অ্যাপের মধ্যে আপনি আরো অনেকগুলো অপশন পাবেন, যেটা আমি দেখাচ্ছি। এখানে নিচে দেখেন ক্যালেন্ডার। আপনি যদি ক্যালেন্ডারে যান তাহলে এখানে আপনি ক্যালেন্ডার দেখতে পাবেন। এখানে কিন্তু 30টা রমজানের সময়সূচি এবং নামাজের সময়সূচি সবকিছু এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে সাল এবং মাসও সেট করতে পারেন। আপনি যে সালটাকে সেট করবেন সেই সালের রমজান মাসটা এখানে আপনি দেখতে পাবেন। এরপর নিচে আছে কোরআন। আপনি চাইলে এখান থেকে কোরআন পড়তে পারবেন এবং শুনতেও পারবেন। যদি আপনি কোরআন পড়তে চান বা শুনতে চান তাহলে আপনাকে এখান থেকে সূরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এখানে যে ডাউনলোড অপশন আছে, যেটা আপনি শুনতে চান সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার কাছে একটা পারমিশন চাবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। দিলে আপনার ফোনে সূরাটা ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে পড়তে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে শুনতেও পারবেন। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শোনা যাচ্ছে। এরপর পাশে আরেকটা অপশন আছে দোয়া। এখানে যাবেন। এখানে আপনি কয়েকটা অপশন পাবেন, সালাত, নামাজ, দৈনন্দিন জীবন, সাওম, সকাল, সন্ধ্যা, জিকির। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো অপশন সিলেক্ট করতে পারেন। এরপর পাশে আছে মেনু, এখানে যাবেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলে আর্থিক অনুদান করতে পারেন। নিচে আছে কিবলা কম্পাস। আপনি চাইলে কিন্তু পশ্চিম দিকটা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে তাসবির দেওয়া আছে। আপনি চাইলে এখান থেকে তাসবির গুনতে পারেন। এখানে যে অপশনগুলো আছে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এই অ্যাপটা কিন্তু অনেক কাজের। একজন মুসলমান হিসেবে এই অ্যাপটা সকলের ফোনে থাকা উচিত। আর এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।